নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নামকরণের সার্থকতা বজায় রেখে পানিহাটি পৌরাঞ্চলের জল যন্ত্রণাময় জীবন সর্বজন বিদিত। আবার পানিহাটিবাসীর সেই জল যন্ত্রণাময় জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে পৌরাঞ্চল জুড়ে বেহাল রাস্তা, বেহাল নিকাশি এবং সর্বোপরি যত্রতত্র আবর্জনার পাহাড়। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌর পরিষেবা নিয়ে এহেন অচলাবস্থা কাটাতে পানিহাটি পৌরসভাতেই এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর যাবতীয় সমস্যা সমাধানের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই আশ্বাসের পর বছর পেরিয়ে গেলেও বিন্দুমাত্র বদল তো দূরস্থ। নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আপামর পানিহাটিবাসী। আর এদিন 125 বছরের ঐতিহ্যবাহী পানিহাটি পৌরসভার যাবতীয় পৌর পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে পৌরসভার গেটে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করল পানিহাটি বামফ্রন্ট। উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, শুভব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য সহ বাম কর্মী সমর্থকেরা। আমাদের কাছে নাগরিক হিসাবে হতে পারে আমরা একটা নির্দিষ্ট রাজনীতি, কিন্তু এই পানিহাটির নাগরিকদের কাছে অনুরোধ করবো যে পাড়ায় পাড়ায় সমাধান কি সমাধান করবে একদম চলে। এটা মনে রাখতে হবে যে সরকার যদি ঠিক মতো চলে বা চালানো এই ভারতবর্ষে আসেনি বা প্রথম এ রাজ্যে আসেনি। সরকারের বিভিন্ন আধিকারিকরা তার জন্য দায়িত্বপ্রাপ্ত আছেন। রাস্তাঘাট পরিষ্কার রাখার দায়িত্ব পৌরসভার, রাস্তায় বিদ্যুৎ চলছে কিনা তার দেখার দায়িত্ব পৌরসভার, এলাকায় সমাধান, পড়ার সমাধান এখন নাকি বাড়িতে গিয়ে সমাধান হচ্ছে। তৃণমূলের কোন বন্ধু বলতে পারবেন ভারতবর্ষের কোন রাজ্যে প্রশাসন এই ধরনের নির্লজ্জ কাজ করতে পারে? প্রতিবাদী সমাবেশ চলাকালীনই পৌর পরিষেবার বেহাল পরিস্থিতি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় পৌর প্রধানের কাছে। সম্প্রতি 7 নিউজের মুখোমুখি হয়ে পৌরপ্রধান সোমনাথ দে জানিয়েছিলেন পানিহাটি পৌরাঞ্চলের বিশেষত জমা জলের সমস্যা মেটাতে প্রায় 50 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু আদৌ কি সেই টাকা পানিহাটির জল সমস্যা সমাধানের কাজে ব্যবহার করা হবে? কারণ আগেও এই প্রকল্পের জন্য প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই কাজ শুরু হবার পরেও সম্পূর্ণ হয়নি। এদিন সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী কি জানালেন শুনুন। পানিহাটি এই শহরের বয়স 125 বছর অতিক্রম। যখন পানিহাটি পৌরাঞ্চলের মানুষ 125 বছর উদযাপন করতে পারত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন গঠনমূলক কার্যকলাপের বা পরিকল্পনার ঘোষণা করা যেত। দুর্ভাগ্যের বিষয় হলো সেই 125 বছরে আজকে পানিহাটির নাগরিকরা অনেকে বিভিন্নভাবে ভয় ভীতিতে, পুলিশের ভয়ে, হেনস্থা হওয়ার ভয়ে, সমাজ বিরোধীদের ভয়ে বা বিভিন্ন ধরনের হুমকি ধমকির ভয়ে হয়তো মুখ খুলছেন না। কিন্তু পানিহাটির নাগরিকদের সাথে আপনারা বিভিন্ন অঞ্চলে গিয়ে যদি যোগাযোগ করেন, সেখানে স্বাভাবিকভাবেই শুনতে পাবেন যে তাদের যন্ত্রণা, যে কিভাবে জঞ্জালে স্তূপীকৃত হয়ে আছে সারা পানিহাটি। জল নিষ্কাশন সারা সামান্য কিছু বৃষ্টিপাত হলেই জল বিভিন্ন রাস্তাঘাট যেভাবে অবরুদ্ধ হয়ে যায়। পানীয় জলের এমনকি বর্ষার সময় পর্যন্ত বা শীতকালে পর্যন্ত, মানে আমি গ্রীষ্মকালের কথা বাদ দিলাম, বিভিন্ন অঞ্চলে পানীয় জলের যে সংকট, একটা নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ করে পৌরসভাগুলো দেখার কথা, সেগুলোর ক্ষেত্রে খুবই অবহেলিত শহর হিসেবে। রাস্তাঘাটগুলোর ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তা, নীলগঞ্জ রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, বিভিন্ন পাড়ার সংযোগস্থল, বিভিন্ন পাড়ার মানুষ সেখান থেকে তাদের এটা হলো ফিডার রোড, সেটার প্রতি কোনো নেই। সিআর রোড, বিভিন্ন পাড়ার ফিডার রোড, তার কোনো গুরুত্বহীন। আমাদের সুভাষ রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, তার প্রতি পৌরসভার কোনো দৃষ্টি নেই। আবার আমাদের তারাপুকুরের মেইন রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, একবার এখান থেকে শুরু করে খোলা বাজার পর্যন্ত যার অর্থাৎ এরকম বললে অসংখ্য, সবটা শেষ করা যাবে। একটা ভয়ঙ্কর অবস্থা, ড্রেনেজ সিস্টেম ভয়ঙ্কর অবস্থা, পানীয় জল ভয়ঙ্কর। এই পৌরসভাটা করছে
এবং আমরা শুনছি যে বিভিন্ন দিন মানে দীর্ঘদিন ধরে মানুষের বাড়ি নির্মাণের প্ল্যান স্যাংশন হচ্ছে না এবং প্রচুর টাকার বিনিময়ে মিউটেশন করতে হচ্ছে, ট্রেড লাইসেন্সের খরচ বেড়ে বলে এত কিছু বেড়ে যাওয়ার পরেও পৌর পরিষেবা থেকে কেন পানিহাটির নাগরিকরা বঞ্চিত থাকবেন? এবং এমনিতেও স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিসের দাম বিভিন্নভাবে বিভিন্ন ট্যাক্স ইত্যাদি দেওয়ার মধ্য দিয়ে, জিএসটি দেওয়ার মধ্য দিয়ে সরকারের অর্থনৈতিক সামর্থ্য বাড়াবার ক্ষেত্রে পানিহাটির নাগরিকরাও সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিকদের মতো ভূমিকা পালন। তাহলে পানিহাটির নাগরিকরা কেন এই নাগরিক পরিবেশটা থেকে বঞ্চিত থাকে? এবং আমি শুনছি, আমাকে একজন বলছিল যে ইদানিংকালে একটা ফেসবুক পোস্টে দিয়েছে যে 50 কোটি টাকার ড্রেনেজ সিস্টেম। আমি জিজ্ঞেস করি যে নাবার্ডের দ্বারা অনুমোদিত ভোলার মুখ থেকে শুরু করে সাজিরহাট পর্যন্ত একটা 12 কোটি টাকার অনুমোদিত প্রকল্প ছিল। পরবর্তীকালে শুনেছি আমি যে যাকে 16 কোটি করা হয়েছে এবং সেই প্রকল্পের মধ্যেই কতগুলো পাম্পিং স্টেশন ছিল। সেই প্রকল্পটা কোন জায়গায় আছে এবং কিছুটা কাজ শুরু হয়েছিল, তাইলে সব টাকাগুলো কি ব্যয় হয়ে গেছে না কিছুটা ব্যয় করার পরে বাকি টাকাটা অন্যান্য প্রকল্প এবং এ রাজ্যে যা ঘটছে বিভিন্ন ক্ষেত্রে আত্মসাৎ হচ্ছে সেটা হয়েছে কিনা আমাদেরকে তদন্ত করে আমি বলবো সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা জানাবো, কারণ তার ডিপিআর আমার হাতে আছে, তার অ্যাপ্রুভাল রেকর্ড আমার হাতে আছে। প্রয়োজন হলে পরে সেগুলো আমরা বের করব। তাহলে সেই টাকাটা পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা এটা না দেখে খালি টাকা স্যাংশন করবে আর তারপরে দেখা গেল মাঝপথে সেই টাকা কোথায় চলে যাবে আর মানুষের সমস্যার সমাধান হবে না, এটা হতে দেওয়া যায় না। আপনি তো প্রাক্তন পৌরপ্রধান এই ঐতিহ্যবাহী পানিহাটি পৌরসভা, এই যে 50 কোটি টাকা বরাদ্দ হলো, এটা আপনি আশা করেন যে পানিহাটির হাল ফেরাতে, যেমন আবর্জনা যেমন হাল ফেরাতে কাজে লাগবে? আশাবাদী? 246 কোটি টাকার যে জল প্রকল্প আমাদের সময়, আমাদের পৌর বোর্ডের সময় অনুমোদিত হয়েছিল, যেটা 2013 সালের ডিসেম্বরে কার্যকরী হওয়ার কথা ছিল, তারপরে আমি শুনেছি তার সঙ্গে আরো অনেক টাকা সংযুক্ত হয়েছে, কিন্তু পানিহাটির মানুষ কি সর্বোচ্চ অঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছে? পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে ভূমিকা পালন না করা হয়, সঠিক পরিকল্পনা তৈরি না হয়, অর্থাৎ ডিটেইলস প্ল্যানিং যেটাকে আমরা বলি ডিপিআর রিপোর্ট যদি সঠিক না হয়, তাহলে পরে টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।